السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إراقة الدم. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিন আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, যত আগে হাজির হওয়া যায় হাজির হয়ে যাওয়া, এটা অনেক বড় সাআদাত, অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 929 নম্বর হাদিস, সহিহ বুখারীর 929 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ইযা কানা ইয়াউমুল জুমআহ ওয়াকাফাতিল মালায়েকা আলা বাবিল মসজিদ ইয়াকতুবুনা আল আউয়াল ফাল আউয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন জুমার দিন হয়, যেদিন জুমার দিন হয়, ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ, সেদিন ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। ফেরেশতারা সেদিন মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। ইয়াকতুবুনা আল আউয়াল ফাল আউয়াল, এবং তারা নাম লিখতে থাকে। যে ব্যক্তি প্রথমে আগমন করে প্রথমে তার নামটা লিখে ফেলে, এরপরে যে আগমন করে তারপর তার নামটা লিখে ফেলে, এরপর যে আগমন করে তার নাম লিখে। এইভাবে এক একজন আসতে থাকে আর ফেরেশতারা তার নাম লিপিবদ্ধ করতে থাকে। যে আগে আসে তার নাম আগে, যে এরপরে আসে তারপর তার নাম, তারপর তার নাম, এইভাবে ফেরেশতারা লিখতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ওয়া মাসালুল মুহাজ্জির কামাসালিল লাযী ইউহদি বাদানাহ সুম্মা ইউহদি বাকারাহ সুম্মা কাবশা সুম্মা দাজাজা সুম্মা বাইদা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একদম সবার আগে উপস্থিত হয়, একদম প্রথম উপস্থিত হয়, কামাসালিল্লাযী ইউহদি বাদানাহ, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কোরবানি করার সওয়াব লিখে দেন। যে ব্যক্তি সবচেয়ে বেশি প্রথম আগমন করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উট কোরবানি করার সওয়াব লিখে দেন। সুম্মা কাল্লাযী ইউহদি বাকারা, এরপর যে আরেকটু পরে আসে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি গরু কোরবানি করার সওয়াব লিখে দেন। সুম্মা কাবশা, এরপর যে আরেকটু, তার আমলনামায় আল্লাহ তাআলা একটা দুম্বা কোরবানি করার সওয়াব লিখে দেন। সুম্মা
সুম্মা দাজাজা সুম্মা বাইদা, এরপর যে আরেকটু পরে আসে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা মুরগি সদকা করার সওয়াব লিখে দেন। সুম্মা বাইদা, এরপর যে আরেকটু পরে আসে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ডিম সদকা করার সওয়াব লিখে দেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা খারাজাল ইমাম তাওয়াউ সুহুফাহুম ওয়া ইস্তামিউনা যিকর, এরপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য এসে যায়, তখন ফেরেশতারা তাদের খাতাকে বন্ধ করে ফেলে এবং তারাও খুতবা শোনার জন্য বসে যায়। এই জন্য এই হাদিসের আলোকে যেটা আমরা জানতে পারলাম যে জুমার দিন যত আগে আসা যায় তত বেশি সওয়াব, জুমার দিন যত আগে আসা যায় তত বেশি সওয়াব। এবং এই সওয়াবটা হলে এমন যে যত আগে আসবে আল্লাহ তাকে উট কোরবানি করার সওয়াব দিবেন, যে তারপরে আল্লাহ গরু কোরবানি করার সওয়াব দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন জুমার দিন আগে আগে হাজির হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হজ এবং কোরবানির আমাদেরকে কি শিক্ষা দেয়, হজ এবং কোরবানি আমাদেরকে কি সবক দেয়, কি শিক্ষা দেয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হজ এবং কোরবানি থেকে আমাদের শিক্ষা কি। আমরা সবাই অবগত আছি যে এই মুহূর্তে পুরা মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত আঞ্জাম দিয়েছে। এই মুহূর্তে পুরা মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত, আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ দুইটা হুকুম আঞ্জাম দিয়েছে। একটা ইবাদত হলো হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ করা, আল্লাহ তাআলার ঘরের হজ করা। আর আরেকটা হলো কোরবানি করা, আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা। এই দুইটা ইবাদত মুসলিম উম্মাহ এখন আঞ্জাম দিয়ে ফারেক হয়েছে। যারা এই বছর বাইতুল্লাহর হজ করেছে, আল্লাহ তাআলা সবার হজকে কবুল করে নেন। এবং যারা এই বছর কোরবানি দিয়েছে, আল্লাহ সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়েছে, আল্লাহ তাদের সবার কোরবানিকে কবুল করে নেন। যারা অর্থের অভাবে হজে যেতে পারে নাই, অর্থের অভাবে কোরবানি করতে পারে নাই, তারা কোরবানির হাজিদের সাদৃশ্য গ্রহণ করেছে, নখ এবং চুল কাটা থেকে তারা বিরত ছিল, যেতটুকু তাদের সম্ভব ছিল তারা করেছে। এই সাদৃশ্যের উসিলায় আল্লাহ তাদেরকে হজ এবং কোরবানির যত খায়ের এবং বরকত আল্লাহ তাদের সবাইকে দান করে। তো এই যে হজ এবং কোরবানি, এই দুইটা ইবাদত থেকে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। আমরা যদি প্রথমেই খেয়াল করি তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং কোরবানি এই দুইটা ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য সময়কে নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ তাআলা হজ এবং কোরবানিকে আঞ্জাম দেওয়ার জন্য সময়কে নির্ধারণ করে দিয়েছে যে এই সময়ের মধ্যে যদি করা হয় তাহলে হজ হবে, এই সময়ের মধ্যে যদি করা হয় তাহলে কোরবানি আদায় হবে, নতুবা হবে না। অন্যান্য ইবাদত যদি আমরা দেখি, যেমন কথার কথা নামাজ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ করেছে, কিন্তু যে ব্যক্তি যখনই চাবে যে আমি কিছু নফল নামাজ পড়ি, তার জন্য নফল নামাজ পড়ার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে একবার যাকাত ফরজ করেছেন, যাকাত আদায় করার পরও কেউ যদি সারা বছর চায় যে আমি একটু নফল দান করি, সদকা করি, তাহলেও তার জন্য করার অবকাশ আছে। যদি কোনো ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে, ফরজ সিয়াম পালন করে, তারপরে এই নিয়ত করে বা অন্য বছরে যে কোনো সময় ইচ্ছা করে যে আজকে আমি নফল সিয়াম পালন করব, তাহলেও তার জন্য করার সুযোগ আছে। কিন্তু হজ এমন একটা ইবাদত, এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা যেই সময় নির্ধারণ করে দিয়েছেন ওই সময় এটাকে আঞ্জাম দিতে হবে। এরপরে যদি সারা বছরও সেটা আঞ্জাম দেওয়ার চেষ্টা করা হবে না। সেটা সময় কি? 8ই জিলহজ থেকে 12 অথবা 13ই জিলহজ। 8ই জিলহজ থেকে 12 এবং 13 জিলহজ, এটা হলো হজের সময়সীমা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টা নির্ধারণ করেছে। প্রথমে মিনায় যাও, মিনা থেকে আরাফার ময়দানে যাও 9 তারিখে, তারপরে রাতের বেলায় মুজদালিফার মাঠে যাও, মুজদালিফা থেকে আবার মিনায় যাও, মিনায় গিয়ে পাথর মারো, কোরবানি করো, তারপরে মাথা হলক করো, তারপরে তোয়াফে জিয়ারত করো, তারপরে আবারও 11 তারিখে পাথর, 12 তারিখে পাথর, কেউ চাইলে 13 তারিখেও পাথর মারতে পারে। বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জন্য এই সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এখন হজ শেষ, এখন যদি কোনো আল্লাহর বান্দা আরাফার ময়দানে গিয়ে 24 ঘন্টা উপরে থাকে, সারা মাসও পরে থাকে, হজ কি আদায় হবে? হবে না। কেউ যদি মুজদালিফার ময়দানে সারা বছর এখন পরে থাকে, হজ আদায় হবে না। মিনায় যদি এখন কোনো ব্যক্তি পাথর মারে, 3টা জামারা আছে, এই 3টা জামারা যদি পাথর মারে, ইবাদত হবে না, হজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে নির্ধারণ করেছেন। 8, 9, 10, 11, 12 এই সময়ের মধ্যে তুমি যদি মিনায় যাও, এই সময়ের মধ্যে তুমি যদি আরাফার ময়দানে যাও এবং যথাসময়ে মুজদালিফায় যাও, যথাসময়ে যদি জামারায় পাথর মারো, তাহলে তোমার হজ আদায় হবে। আর নতুবা সারা বছরও তুমি যদি আরাফার ময়দানে পড়ে থাকো, তোমার হজ আদায় হবে না। ঠিক একই কথা কোরবানির ক্ষেত্রেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির জন্য সময়কে নির্ধারণ করে দিয়েছে। সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে দিয়েছে। 10ই জিলহজ ফজর থেকে নিয়ে, ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, এটা হলো কোরবানির সময়সীমা। এই সময়ের মধ্যে যদি কেউ কোরবানি করে, কোরবানি আদায় হবে, কোরবানি ইবাদত হিসাবে গণ্য হবে। কিন্তু যদি এই সময় পার হয়ে যাওয়ার পরে কেউ যদি 100 উটও জবেহ করে, 100টা গরুও যদি জবেহ করে, 100টা ছাগলও যদি জবেহ করে, তাহলে কোরবানি ইবাদত হিসাবে গণ্য হবে না, কোরবানি হবে না। যদি সে জবেহ করে, সেটার গোশত দান করে দেয়, আল্লাহ তাকে সদকার সওয়াব দান করবেন, দানের সওয়াব দান করবেন, কিন্তু সেটা কোরবানির ইবাদত বলে গণ্য হবে না। তাহলে যেই কথা আমরা বুঝলাম সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জন্য এবং কোরবানির জন্য সময়কে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এই সময়ের মধ্যে আঞ্জাম যদি দেওয়া হয়, তাহলে সেটা ইবাদত হবে, আর যদি আঞ্জাম দেওয়া না হয়, তাহলে সেটা ইবাদত হবে না। এই যে এই ছোট্ট একটা কথা, এই কথার মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে, অনেক বড় শিক্ষা আছে। শিক্ষাটা হলো এই, কোনো কাজই, কোনো আমলই আল্লাহর কাছে নেক আমল হিসাবে গণ্য হবে না, আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হবে না, যতক্ষণ না সেই কাজ, সেই আমলটা আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক না হয়। আল্লাহর হুকুম যখন যুক্ত হবে এই কাজটার সাথে, এটা ইবাদত। রাসূলের সুন্নাহ যখন এটার সাথে যুক্ত হবে, তখন সেটা ইবাদত। নতুবা নিজস্ব সত্তাগতভাবে কোনো আমল, কোনো কাজের মধ্যে কোনো হাইসিয়ত নাই। এটার মধ্যে মর্যাদা, এটার মধ্যে ইবাদতের প্রাণ, ইবাদতের রূহ তখনই আসবে যখন এটার সাথে আল্লাহর হুকুম যুক্ত হবে, যখন এটার সাথে রাসূলের সুন্নাহ যুক্ত হবে, তখন এটা ইবাদত। আর যদি আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ যুক্ত না হয়, কাজটা যতই ভালো মনে হোক, এটা ইবাদত হিসাবে গণ্য হবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি কেউ আরাফার ময়দানের এত ফজিলত শুনেছে, এত ফজিলত শুনেছে যে আরাফার মাঠের এই মর্যাদার কথা আছে, এই ফজিলতের কথা আছে, কোন ব্যক্তি এখন এই মুহূর্তে গিয়ে আরাফার ময়দানে গিয়ে যদি বসে থাকে, আরাফার ময়দানে গিয়ে বসে থাকে, তাহলে আরাফার ময়দানে যে ফজিলত এবং আরাফার ময়দানে অবস্থানে যে হজ, সেটা আদায় হবে না। কারণ এখন আল্লাহর হুকুম নাই, কারণ এখন আল্লাহর হুকুম নাই। এখন কেউ যদি জামারাতে যায়, এখন জামারাতে গিয়ে যদি কেউ পাথর মারে, 60টা করে তো কঙ্কর মারতে হয়, কেউ যদি 70টা কঙ্করও মারে, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কারণ আজকে আল্লাহর হুকুম নাই, আজকে রাসূলের সুন্নাহের সাথে নাই। এই জন্য এই ছোট্ট কথার দ্বারা যেটা শিক্ষা আমাদের নিতে হবে,
কোনো কাজ সেটা নেক আমল হিসাবে গণ্যই হবে না, ইবাদত হিসাবে গণ্যই হবে না যতক্ষণ সেটার সাথে আল্লাহর হুকুম যুক্ত না হয়। রোজা অনেক বড় ইবাদত, অনেক সওয়াবের কাজ, কিন্তু এইটা চিন্তা করে যদি কেউ ঈদের দিন রোজা রাখে, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কারণ আজকে রোজা রাখার হুকুম আল্লাহ নাই, আজকে রোজা রাখার নিষেধ, রোজা রাখা নিষেধ। এজন্য আজকে যদি আমি রোজা রাখি কোনো সওয়াব হবে না, গুনাহ হবে। তো যেটা বলা উদ্দেশ্য, এটা থেকে আমাদের যেটা সবক নিতে হবে সেটা হলো যে কোনো কাজ, যে কোনো আমাল এটা নেক আমল হিসাবে গণ্য হবে তখনই, এটা ইবাদত হিসাবে গণ্য হবে তখনই যখন এটার সাথে আল্লাহর হুকুম যুক্ত হবে, রাসূলের সুন্নাহ যুক্ত হবে। এজন্য আমরা প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মোতাবেক করার চেষ্টা করব, রাসূলের সুন্নাহ মোতাবেক করার চেষ্টা করব। নিজের মন গড়া পদ্ধতি, নিজের মন গড়া তরিকায়, নিজের মন গড়া পদ্ধতি, নিজের মনের মতো একটা করে চিন্তা করলাম যেটা একটা ইবাদত, এটা একটা নেক আমল, নিজের মতো করে বানিয়ে নিলাম। যদি আমি সেটা আঞ্জাম দেই, সেটা আল্লাহর কাছে ইবাদত হিসাবে, আল্লাহর কাছে নেক আমল হিসাবে গণ্য হবে। এজন্য আমরা প্রত্যেকটা কাজ, যেই কাজই করি না কেন আল্লাহর হুকুম মোতাবেক করব, রাসূলের সুন্নাহ মোতাবেক করব। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা কাজ যেন আমরা আল্লাহর হুকুম মোতাবেক করতে পারি, রাসূলের সুন্নাহ মোতাবেক করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, হজ এবং কোরবানি শিক্ষা। দ্বিতীয়, হজ এবং কোরবানি থেকে আরো অনেক কিছু শেখার আছে, আরো অনেক শেখা আছে। যেমন যারা আল্লাহর ঘরে হজ করতে যায়, আমরা অনেকেই গিয়েছি, এবং যারা যায় নাই তারাও জানি যে তারা মুখে একটা কালেমা সবসময় উচ্চারণ করতে থাকে। সেই কালেমাটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কালেমাটা তারা উচ্চারণ করতে থাকে। এবং উত্তম হলো এহরাম বাঁধার পর থেকে সম্ভবত জামারায় পাথর নিক্ষেপের আগ পর্যন্ত হুকুম হলো যত বেশি পারো তালবিয়া পড়তে থাক। উঠতে বসতে শুইতে, কোনো উঁচু জায়গায় উঠছো, নিচু জায়গায় নামছো, যত বেশি সম্ভব এই তালবিয়া পড়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা বেশি বেশি পড়ো। হজের সময় আমরা দেখি এমন যারা উমরায় যায় তারাও আমরা এই আমলটা করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বেশি বেশি পড়া। কি অর্থ লাব্বাইকের? এই লাব্বাইকের অর্থটা কি? অর্থটা হলো কোনো ব্যক্তি যখন কোনো কাজের জন্য কাউকে ডাকে, কোন একটা কাজের জন্য যখন কাউকে ডাকে, তখন আরবিতে বলে লাব্বাইক, আমি আপনার এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য হাজির, আমি আপনার এই কাজটা সম্পূর্ণ করার জন্য উপস্থিত। এটার নাম হলো লাব্বাইক। আমি উপস্থিত, আমি হাজির, আপনার হুকুম পালনের জন্য আমি উপস্থিত। তাহলে হাজিরা কেন লাব্বাইক বলছে? হে আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির, এই কথা কেন তারা বলছে? কেন এই কথা বলছে? এই কথা যদি আমরা বুঝতে চাই কেন বলছে, তাহলে আমাদেরকে যেতে হবে কোরআনুল কারীমের সূরাতুল হজে। সূরাতুল হজের 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছে। প্রথম কি হুকুম করেছেন? ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থানটা চিহ্নিত করে দিলাম এবং বললাম, বাইতুল্লাহ পুনর্নির্মাণের আদেশ করলাম এবং বললাম যে খবরদার আমার সাথে কাউকে শরীক করো না, এবং আমার ঘরকে পবিত্র রাখো। যারা তোয়াফ করবে, যারা নামাজ পড়বে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর আমি ইব্রাহিমকে বললাম, হুকুম করলাম, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা করেন, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা করেন। দেখেন তখন মিডিয়া ছিল না, মাইক ছিল না, মিডিয়া ছিল না।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা করেন। ওই মরুভূমির মধ্যে তো মানুষই নাই, ইব্রাহিম আলাইহিস সালাম একা। আল্লাহ বলছেন আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দেন। কিসে ঘোষণা দিবে? টিভিতে, মিডিয়া তখন ছিল এগুলো? আপনি ঘোষণা দেন তারা যেন আমার এই ঘরের হজ পালন করে, আমি তাদেরকে ডেকেছি, এই কথা ঘোষণা তাদেরকে দেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমি আপনার এই ঘোষণাকে এমন ভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিব যে তারা এখানে পায়ে দলে কেউ দুর্বল উটের উপর সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়ে যাবে। কবে আল্লাহ বলেছেন এখন সেটা আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? কবে ডেকেছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে হজের ঘোষণা করলেন। ফলে এটাই হলো, যখন মানুষ বাইতুল্লাহর ইহরাম বাঁধে, হজ কিংবা উমরার ইহরাম বাঁধে, যখন বাইতুল্লাহর উদ্দেশ্যে যায় তখন তারা বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইয়া আল্লাহ আমি হাজির, ইয়া আল্লাহ আমি উপস্থিত, আপনার কোনো শরীক নাই, নিশ্চয় সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত আপনারই জন্য। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, আমি উপস্থিত। এই যে লাব্বাইকটা যে বলল বান্দা, এই লাব্বাইকটা হলো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ডেকেছিলেন, আল্লাহর পক্ষ থেকে যে ডাক দিয়েছিলেন, সেই ডাকেরই সারা হলো এই লাব্বাইক, যে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি। তো মূলত যেটা বলা উদ্দেশ্য, এই যে তালবি হাজিরা পড়ছে, লাব্বাইক পড়ছে, এটার মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে। কি শিক্ষা আছে? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুকুম করলেন তার ঘরে উপস্থিত হওয়ার জন্য, হজে যাওয়ার জন্য। হজে যেতে কি পরিমাণ অর্থ খরচ হয় আমরা জানি, কি পরিমাণ শারীরিক কষ্ট আমরা জানি। এইবার কি পরিমাণ গরম ছিল, আজকে তো মনে হয় দেখলাম 50-এর উপর মনে হয়েছিল, অনেক হাজি মৃত্যুবরণ করেছে, মনে হয় 1000-এর কাছাকাছি। এই সব কিছুকে উপেক্ষা করে লাব্বাইক বলতে বলতে আমি হাজির, এই কথা বলতে বলতে বান্দা সেখানে উপস্থিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছে, আল্লাহ আমাকে হুকুম করেছেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন এখানে হাজির হই, যদি আমার সামর্থ্য থাকে, এই জন্য আমি এখানে উপস্থিত। এটার মাধ্যমে আমাদেরকে এই লাব্বাইকের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে তোমার পুরো জীবনটা যেন লাব্বাইক হয়ে যায়, পুরো জীবনটাই যেন লাব্বাইক হয়ে যায়। এত অর্থ খরচ করে, শারীরিক পরিশ্রম করে, এত গরমের মধ্যে তুমি শুধু আল্লাহ ডেকেছেন, আল্লাহ হুকুম করেছেন, তুমি লাব্বাইক বলে উপস্থিত হয়ে গেছো। এখান থেকে এই শিক্ষা নিয়ে যাও, জীবনের যে কোনো অঙ্গনে, দুনিয়ার যে কোনো কাজে, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো হুকুম আসবে, কোনো ডাক আসবে, বাস তুমি লাব্বাইক বলে প্রস্তুত হয়ে যাও, লাব্বাইক বলে প্রস্তুত হয়ে যাও। তখন তালবিয়া হিসাবে না, মন থেকে লাব্বাইক বলে প্রস্তুত হয়ে যাও। আল্লাহ যদি তোমাকে সালাতের জন্য ডাকছেন মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলা সালাহ বলে তুমি জামাতে হাজির হয়ে যাও। আল্লাহ তোমাকে ডাকছেন রমজানে সিয়াম পালন করার জন্য, তুমি লাব্বাইক বলে সিয়াম পালন করা শুরু করো। আল্লাহ তোমাকে বলছেন মালের যাকাত দেওয়ার জন্য, মালের যাকাত দেওয়ার জন্য তুমি লাব্বাইক বলে আল্লাহ আপনার হুকুম পালনের জন্য আমি প্রস্তুত, যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচতে বলছেন যে এটা হারাম, এটা গুনাহ, এটা করো না, এটা হারাম, এটা গুনাহ, এটা করো না, লাব্বাইক বলে প্রস্তুত হয়ে যাও। এই লাব্বাইক এবং তালবিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যেন সব কিছুর মধ্যে, আল্লাহর প্রত্যেকটা হুকুমের মধ্যে যেন আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য সদা যেন নিজেকে হাজির এবং উপস্থিত রাখার চেষ্টা করি। আমরা যেন আল্লাহর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা হুকুম যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এটা তো হলো হজের কথা। হজের সময় আমরা লাব্বাইক পড়ি। আমরা যারা কোরবানি করেছি, কোরবানির সময় আমাদেরকে একটা কালেমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছে, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসের মধ্যেও আছে, উনি এই কালেমাটা পড়তেন কোরবানির সময়, এই কালেমাটা পড়তেন। আল্লাহ নিজেও শিক্ষা দিয়েছেন, রাসূল কারীম নিজেও এই কালেমাটা পড়তেন কোরবানির সময়। এটার মধ্যে শিক্ষা আছে। শিক্ষাটা কি? সূরা আনআমের 162 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার সালাত,
নিশ্চয় আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই যে এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে বলেছেন, রাসূল যখন পশু কোরবানি করতেন তখন এই দোয়া পড়তেন। সুনান আবু দাউদের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, উনি 2টা দুম্বা জবেহ করেছেন এবং জবেহের সময় যখন সেটাকে শুইয়েছেন উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আল্লাহ রাসূল জবেহের সময় এই দোয়াটা পড়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, তার জন্য উৎসর্গকৃত। এখানে চিন্তা করার বিষয় যে আল্লাহ রাসূল তো পশু কোরবানি করছেন, তো এখানে তো শুধু এটুক বলবেন যে আমার কোরবানি আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, কিন্তু আরো কি বলছেন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। আরো অনেকগুলা কথা আল্লাহ রাসূল যুক্ত করেছে। এটার মধ্যে শিক্ষা হলো এই যে তুমি এই যে কোরবানি করছো আল্লাহর হুকুম পালনার্থে, অনেক বড় ইবাদত, কোনো সন্দেহ নাই, অনেক বড় ইবাদত তুমি আঞ্জাম দিচ্ছ, কোনো সন্দেহ নাই। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই কোরবানি করেই তোমার দায়িত্ব কিন্তু পুরা হয়ে যায় না। এই কোরবানির শেষ মাধ্যমেই কিন্তু তোমার কাজ শেষ হয়ে যায় নাই। তুমি যেমন আল্লাহর হুকুম পালনার্থে তুমি যেমন এখন কোরবানি আঞ্জাম দিচ্ছ, আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করছো, ঠিক সাথে সাথে এটার সাথে সাথে তোমার জীবনে যখন আল্লাহর যে কোনো হুকুম আসবে, আল্লাহর যখন যে কোনো বিধান আসবে, তখন তুমি সেভাবে নিজেকে প্রস্তুত করে দিও। কারণ তোমার জীবন তো আল্লাহর জন্য, তোমার মরণ তো আল্লাহর জন্য। বাস পশু কোরবানি করেই আমার কাজ যেন শেষ না হয়, বরং এই কোরবানি থেকে আমি শিক্ষা গ্রহণ করব যে আমি এখন যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কোরবানি করলাম, ঠিক তো আমি আল্লাহকে রাজি করার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিই, আমার জীবন মরণ সব আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিই। এটা হলো শিক্ষা। এজন্য এই হজ থেকে, তালবিয়া থেকে, এই কোরবানির এই দোয়া থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমার পুরা জীবনটা আমি কার জন্য উৎসর্গ করব, আল্লাহর জন্য উৎসর্গ করব। আল্লাহর যে কোনো হুকুম পালনের জন্য আমি প্রস্তুত হয়ে যাব, যে কোনো হুকুম পালনের জন্য প্রস্তুত হয়ে যাব। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যেমন করেছে, আল্লাহ যখন যে হুকুম করেছেন উনি সব করেছে। যখন যে কোনো হুকুম করেছে, বলেছে তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো, বিজন মরুভূমিতে রেখে এসেছে, কোনো আপত্তি করেন নাই। তোমার সন্তানকে জবেহ করো, কোনো আপত্তি করে নাই। বলতে পারতো যে আল্লাহ আপনি এই বাচ্চা কোরবানি করতে বলছেন, আপনিই তো বলেছেন, কোরআনে আছে না, কোরআনে তো এই কথা আছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া, যে অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। এটা তো একটা প্রাণ। আবার দ্বিতীয় হলো শিশু। শিশু, একটা শিশুকে হত্যা করে, আল্লাহকে প্রশ্ন করতে পারতো, শিশু, তার তো কোনো গুনাহ নাই, তাকে কেন জবেহ করব? এই কথা তো উনি বলেন নাই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যুদ্ধের সময়? সুনানে কুবরা বাইহাকির হাদিস 9 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠা। যুদ্ধের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কি বলতেন? লা তাকতুলু ওয়ালিদান ওয়ালা ইমরাআতান ওয়ালা শাইখান ফানিয়া, যে দেখো যুদ্ধের ময়দানে যাচ্ছ, সাবধান কোনো শিশুকে হত্যা করবে না, সাবধান কোনো নারীকে হত্যা করবে না, সাবধান কোনো বয়োবৃদ্ধকে হত্যা করবে না। রাসূল কারীম তো বলে দিয়েছে, এবং সাহাবায়ে কেরাম সেটা অক্ষরে অক্ষরে পালন করতেন। কোনো শিশু, কোনো নারী যেন আমার হাতে কতল না হয়, কোনো বৃদ্ধ যেন আমার হাতে কতল না হয়। যুদ্ধের সময় হেদায়েত ছিল। রাসূল কারীম বলেছেন, এই কথা বলেছে, আল্লাহ মাফ করুক, এখন যারা মানবাধিকারের স্লোগান দেয়, মানবাধিকারের দাবি করে, যারা মানবাধিকারের স্লোগান দেয়, মানবাধিকারের দাবি করে, তারা এখন নির্বিচারে শিশু হত্যা করুক, নারী হত্যা করুক, কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, লঙ্ঘন হচ্ছে না। ওই যে পাকিস্তানের এক মেয়ে ছিল, মালালা, সম্ভবত মালালা ইউসুফ জাই, একটা গুলি লেগেছিল মাথার মধ্যে, পুরো দুনিয়া তোলপাড় করে দিয়েছে তারা।
হায় হায় হায়, নারীর গায়ে গুলি, নারীর কপালে গুলি, পুরো দুনিয়া তোলপাড় করে দিয়েছে মানবাধিকারের কথা বলে। আর এখন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন নিজে স্বীকার করেছে যে 25,000 নারী শিশু গাজায় নিহত হয়েছে, নিজে স্বীকার করেছে। তারপরও আরেকটা কথা, যুদ্ধপরাধ করছে এরকম কোনো কিছু এখন আমরা দেখি নাই, আমরা এরকম কিছু এখনো দেখি নাই। আফসোসের বিষয়, মুসলিম উম্মাহ তারপরও বারবার প্রতারিত হয়, তারপরও বারবার প্রতারিত হয়। তো যাই হোক, মাঝখান দিয়ে কথাটা বলা হয়ে গেল। তো যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা প্রশ্ন করেন নাই, শিশু কেন, নিরপরাধ প্রাণকে কেন? উনি বলেন নাই। এখান থেকে আমরা শিক্ষা নেই, সবক গ্রহণ করি যে আল্লাহর যে কোনো হুকুম, আল্লাহর যে কোনো বিধান আমার জীবনে আসবে, আমি আল্লাহর হুকুম পালনের জন্য, বিধান পালনের জন্য আমি প্রস্তুত। চাই আমার যুক্তিতে ধরুক, চাই আমার বুদ্ধিতে ধরুক, চাই আমার বুদ্ধিতে না ধরুক, আমার যুক্তিতে না ধরুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত। তো এই হজ এবং কোরবানি থেকে আমরা আল্লাহর জন্য উৎসর্গ হওয়ার, আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করার জন্য আমরা যেন সবক গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি। এজন্য আমরা এই দুইটা বড় ইবাদত হজ এবং কোরবানি থেকে মাত্র মুসলিম উম্মাহ ফারেক হয়েছে। আমরা সবাই প্রতিজ্ঞা করি, সবাই মজবুত নিয়ত করি, আজম করি যে এখন থেকে আমি আমার জীবনকে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমের জন্য উৎসর্গ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারে না সুন্নাত পড়ে।